কেমিক্যাল গুদামে আগুন লেগে তীব্র ধোঁয়ার কারণে এখনও সেখানে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, আইন মেনে তৈরি করা হয়নি গোডাউনটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। এখনও সেখানে নিখোঁজদের খুঁজছে স্বজনরা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। টানা ২৬ ঘন্টার বেশি সময় ধরে জ্বলছে আগুন। বাতাস ভারী, শুধু ক্লোরিন গ্যাসে নয়, নিখোঁজ স্বজনদের দীর্ঘশ্বাসেও। হাসপাতাল থেকে থানা, আবার ঘটনাস্থল, পাগলের মতো ছুটে বেরিয়েও খোঁজ মিলছে না নিখোঁজ মানুষগুলোর। প্রিয়জনদের সন্ধানে হাহাকার করছেন স্বজনরা। ঢাকা মেডিকেলে খোঁজ নিয়েছি, মেডিকেলে আছে, রাত্রেও গেছে, সকালবেলাও গেছি, কিন্তু এপাশে আশেপাশে মেডিকেলেও খোঁজ নিয়েছি, কোথাও পাওয়া যায়নি। কোনো লাশেরও খোঁজ পাইতেছি না, কোনো তারও কোনো খোঁজ পাইতেছি না। কালকে ফোন কথা হয়েছিল আগুন লাগার 10 মিনিট আগে, তারপর থেকে আর তার ফোন বন্ধ, আর কোনো খোঁজ পাইতেছি না। এখন 8টার পর ওরা জানা আগুন লাগছে, আর আমরা কোনো খোঁজ খবর পাইনি। ফোন দিয়েছি, ফোনে ট্রাই করছি, ফোন উঠে না, বন্ধ। এদিকে ঘটনার ২৬ ঘন্টা পর গুদামে প্রবেশের চেষ্টা করে ফায়ার সার্ভিসের হেজমেট টিম। বিশেষ সুরক্ষা পোশাক পরে তালা ভেঙে 4 জন ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু ঘন ধোঁয়ার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে, এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হার্টের সমস্যা হইতে পারে। তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হইতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। যে মানুষগুলো মারা গেছে, আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি, সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে, আমার সমাজ কর্মীরা ওখানে আছে, তারা এটা ফলো আপ করবে। গত 5 বছরে দেশে অন্তত 7টি বড় রাসায়নিক গুদাম ও কারখানায় আগুনে প্রাণ গেছে শতাধিক মানুষের। সীতাকুণ্ড, রূপগঞ্জ ও গাজীপুরের মতো ভয়াবহ ট্র্যাজেডির পর সেই তালিকায় যুক্ত হলো মিরপুরের রূপনগরের নাম। নিবিড় সাহা, 71, ঢাকা।